গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে রবিবার, সানডে, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখানে হচ্ছে ওই যে আমার হাজবেন্ডে নিয়ে আসলো না যে ফুল গাছটা, হাজারি জবা, তো এটার মধ্যে ফুল ফুটেছে। আরেকটা করিও আছে ছোট্ট দেখে, কি সুন্দর লাগছে দেখো, কালারটা কি ভাল লাগছে দেখতে। হলুদও না, কমলাও না, একটা কিরকম যেন কালার, মানে হলুদ কমলা মিক্সড হয়ে যে কালারটা থাকে সেই কালারটা। তো আরেকটা করি আছে, ওটাও ফুটবে এই কয়দিনের মধ্যেই ফুটবে। তো আজকে একটা ফুটেছে, এখন পেছনে আসলাম যেহেতু, তো দেখতে পারলাম। আমি সকালে দেখিনি যেহেতু পেছনের দিকে, তো আমি সকালে দেখিনি। আমার হাজব্যান্ডই বললো যে হচ্ছে রান্নাঘর দিয়ে দেখেছে, ও বললো এখানে একটা জবা ফুল ফুটে আছে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই, বললাম না তোমাদেরকে আগের দিনকার যে এখানে ফুল ফুটবে আর কয়েকদিনের মধ্যে, তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই ফুলটা এখন তুলে নিব, তুলে নিয়ে ঠাকুরের চরণে দেওয়ার জন্য আর কি তুলে নিব। খুব সুন্দর লাগছে দেখতে, কালারটা দারুণ লাগছে, ছোট্ট হয়েছে তো আরো মিষ্টি লাগছে ফুলটা দেখে। এখন ফুলটা তুলে নিই। এই গাছের ফুল ঠাকুরের চরণে দিতে পারিনি, তো আজকে দিব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট মতন। আবার মানে গাছটা যখন বড় হবে না, অনেক ফুল দিবে। এই ফুলগুলো তো তাই হয়, অনেক ফুলই দেয়, তখন আরো ভালো লাগবে দেখতে। আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি হচ্ছে না। কালকে রাত্রিবেলাও অল্প একটু বৃষ্টি হলো, তারপরে আর হয়নি। বৃষ্টি না হলেও কীরকম ওয়েদার বলো তো, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর রোদ্দু ওঠেনি। রোদ্দু উঠলে আজকে একটু ভালো হতো, কেন বলো তো, জামা কাপড় অনেক আছে, সেগুলো আর কি শুকিয়ে যেত। তো জামা কাপড় তো যেগুলো আছে সেগুলো তো মনে হচ্ছে না এই মানে এরকম ওয়েদারে শুকাবে। বিছানা বলো, তো ওগুলো আর কি মানে কীরকম হয়ে আছে বলো তো, স্যাঁতস্যাঁতে এরকম একটা ভাব হয়ে আছে। বিছানার চাদরটাও নোংরা হয়েছে। তো ভাবছিলাম যদি রোদ্দু ওঠে তাহলে পরে ধুবো, রোদ্দু না উঠলে ধুয়ে কোনো লাভ নেই, কেন বলো তো, কোথায় মানে মেলবো। আর এরকম ওয়েদারে মেললে পরেও কোনো শুকাবেও না, আর ওই কীরকম একটা ড্যাম হয়ে থাকবে। তো ওরকমভাবে মেলতেও ইচ্ছা করে না। একটু টনটনা রোদ্দু উঠবে, পটাপট শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। আর জামা কাপড় মানে গন্ধ থাকলে তো ভালো লাগে না, মানে বৃষ্টির ওয়েদারে যেরকম আর কি হয়। তো সেটাই বলছি, যতই হাওয়াতে শুকাক না কেন, রোদ্দের একটা ব্যাপার আছে, দেখবে রোদ্দুতে জামা কাপড় শুকালে না সেটা মানে ভালো লাগে। তো সেরকম রোদ্দু তো ওঠেনি, দেখি কালকে যদি ওঠে। কালকে আবার রং খেলাও আছে। তো হোলিতে কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো বলতে পারো। আর আজকে তো বসন্ত উৎসব অনেক জায়গায় হচ্ছে, মানে শিলিগুড়িতেই কথা বলছি, অনেক জায়গায় হচ্ছে। তো ওখানেও যাওয়া হবে কি না, মানে দুপুরবেলার দিকে হয়তো হবে। তো দুপুরবেলায় কাজকর্ম মানে আছে যেগুলো, তো যাওয়া হবে না মনে হয়। আমার হাজব্যান্ড বলল ও তো আজকে ছুটি আছে, রবিবার, কালকেও বন্ধ আছে, পরশু দিনকাও মানে মঙ্গলবারও বন্ধ, 3 দিন আর কি পরপর বন্ধ, মানে রবি সোম মঙ্গল। এবার আছে মানে হোলিটা এরকম পড়েছে, মানে রবিবার তো সবার ছুটি থাকে, আবার সোমবার, আবার মঙ্গলবার, 3 দিনই পরপর ছুটি বলতে পারো। তো যাই হোক, কালকেও বাড়িতে আছে, পরশুদিনও বাড়িতে আছে, আজকেও বাড়িতে আছে। হোলি যে খেলি খুব একটা সেরকম না, কোনোবারই সেরকম খুব একটা যে হোলি খেলা হয় সেরকম কোনো দিনই খেলিনি। মানে মেয়েবেলাও আর কি সেরকমভাবে হোলি খেলিনি। ওই মানে আমার ভাইকে দিতাম, তারপরে হচ্ছে ধরো একটু মাকে দিতাম, বাবাকে দিতাম, পায়ে মানে বড়োদেরকে পায়ে দিতাম আবির, ঠাকুরকে দিতাম। ঠাকুরকে সবার প্রথমে দিয়ে তারপর বড়দের পায়ে দিতে হয়। তো ঠাকুরকে কালকে দিব। আবির তো জানি না, আজকে হাজব্যান্ড যদি নিয়ে আসে। আবির কেনা হয়নি এখনো পর্যন্ত, আবির কিনে আনবো। আজকে তো কেনা যাবেই, সব জায়গায় আবির বিক্রি করছে। কালকে যখন কীর্তনে গেলাম তখন দেখছিলাম সব দোকানে আবির, তারপরে যে পিচকারি বলো এগুলো রেখেছে। পিচকারি তো বলে এগুলোকে। তো ছোটোবেলায় আর কি পিচকারি অনেকগুলো কেনা হতো জানো তো, এই যে রং গুলিয়ে রাস্তায় যেত আর কি, ওই যে পিচকারি দেওয়া হতো না ছোটোবেলায়, একদমই ছোটোবেলায় কথা বলছি। তো পিচকারি দিয়ে রং খেলতাম। ওই রং খেলতাম মানে কি, ওই যে সাইকেল নিয়ে বেরিয়ে যেত, তো মানে ধরো একটা লোক বা টোটো যাচ্ছে বা হচ্ছে বাইক নিয়ে কেউ যাচ্ছে, অনেকে আবার হচ্ছে মানে দাঁড়িয়ে বলতো যে দে আমাকে যত খুশি রং দে, অনেক
মানে অনেকেই আছে এরকম আর কি বলতো, আবার অনেকেই আছে হচ্ছে বলতো না 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 আমাকে একদম দিবে না, আমাকে একদম ভালো লাগে না এগুলো, আমাকে একদম দিবে না, এরকম আর কি বলতো। যারা ভালো মানে সামনে বলতো যে দে, অল্প করেই দে কিন্তু দে, এরকম অনেক কাকুরাও আছে যারা হচ্ছে মানে ছোটোবেলার কথাই বলছি, তো তারা হচ্ছে মানে আগ বাড়িয়ে নিজেই আসতো যে দে আমাকে অল্প করে দে। আবার অনেকজন আছে মানে এত অ্যাভয়েড করে রঙকে, মানে রং খেলার দিন বেরিয়েছে কিন্তু এদিকে কোনো কাজে হয়তো বেরিয়েছে কিন্তু মানে একদম মানে চলে যাবে আর হচ্ছে মানে বকাবকিও করতে থাকবে। তো যাই হোক, রং খেলাতে বেরোলে তো রং একটু সবাই দিবেই, বাচ্চা কাচ্চা মানুষ যারা আছে তারা তো হোলি খেলেই। কালকে গেছিলাম কীর্তনে গেছিলাম, কটার সময় গেলাম বলো তো, বিকালবেলার দিকে 6:30টার দিকে চা খেয়ে তারপরে গেছিলাম। তো গিয়ে একটু কীর্তন শুনলাম। তো আমার হাজব্যান্ড আবার হচ্ছে বলছিল যে হচ্ছে মানে মানে সিঙ্গারা খাবে, যেহেতু বৃষ্টির দিন সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাবে, মুড়ি দিয়ে না ওই সিঙ্গারা এমনিই খাবে, আমি মুড়ি দিয়ে খাবো ভাবছিলাম। তো তারপরে সিঙ্গারা আর মিষ্টি হচ্ছে আনা হলো। তো ছোটোবেলায় ওইরকম বালতি করে নিয়ে পিচকারি নিয়ে ওই হচ্ছে সামনে মানে গেটের সামনে আর কি বালতি করে নিয়ে পিচকারি নিয়ে দাঁড়িয়ে থাকতাম। তো যে আর কি মানে রাস্তা দিয়ে যেত তাকেই হচ্ছে পিচকারি দিয়ে ওই রং দিতাম। তো এটুকুই আনন্দ বলতে পারো। আর বাবা মাকে তো দিতামই, প্রণাম করতাম পায়ে দিয়ে। আর সেরকমভাবে যে খুব হোলি খেলা হতো সেরকম কোনোদিনও হয়নি। তো হচ্ছে ওটাই আনন্দ, ওই যে সবাই যাবে হচ্ছে মানে রাস্তা দিয়ে পিচকারি দিয়ে রং দিব, ছোটোবেলায় যেটা হয় আর কি। এখনও অনেক বাচ্চাকেই দেখি যে এরকম হচ্ছে বালতি নিয়ে পিচকারি নিয়ে বসে থাকে। আর রং খেলার দিন হচ্ছে অনেকেই দেখি সাদা ড্রেস পরে, তো হচ্ছে সাদা ড্রেস পরলে পরে কি ভালো লাগে দেখতে। এখন কীরকম একটা ওয়েদার বলো তো, শীতকালেও মানে চলে যাব করছে কিন্তু আবার কম্বলটা ব্যবহার করতে হচ্ছে, শীতও সেভাবে যাচ্ছে না বলতে পারো। আবার বসন্তকালের যে হাওয়াটা সেটাও আর কি অনুভব করা যাচ্ছে, এই শীতের মাঝখানে আবার হচ্ছে বসন্তকালে হাওয়াটাও অনুভব করতে পারছি। বৃষ্টি হলেও হাওয়া হচ্ছে, এমনিও হাওয়া হচ্ছে। আবার শীতকাল মানে শীত যে চলে গেছে পুরোপুরিভাবে সেটা তো না, কম্বল এখনও ইউজ করছি। আবার হচ্ছে ধরো গ্রীষ্মকাল যদি হচ্ছে মানে রোদ্দু ওঠে, সেরকমভাবে কড়া রোদ্দু উঠতো, তাহলে পরে আবার গ্রীষ্মকাল মানে যেটা আর কি হয় আর কি চৈত্র মাসের দিকে মানে ভালো গরম পড়ে, তো সেটা আর কি মানে সেটা কখন অনুভূতি হয় বলো তো, এই যে মানে রোদ্দু উঠলে পারে, তাছাড়া তো অনুভূতি হচ্ছে না সেভাবে। তো সেরকমই একটা ব্যাপার, তিনটা কালই আর কি মিলেমিশে গেছে বলতে পারো। বসন্তকালে হাওয়া হচ্ছে, শীতও এখনও যাচ্ছে না, মানে শীতকাল যাচ্ছে কি করে বলবো, কম্বল ব্যবহার করতে হচ্ছে। শীতের যেগুলো মানে ঠান্ডা লাগছে, সোয়েটার কালকে পরে গেছিলাম কীর্তনে, তো সোয়েটারও তো ব্যবহার করতে হচ্ছে, যেরকম ঠান্ডা আর কি ওয়েদারটা যাচ্ছে না। আবার এদিকে হচ্ছে গ্রীষ্মকাল মানে সেরকম গরম পড়লে পারে আবার কম্বলটা ব্যবহার করতে ইচ্ছা করছে না, মানে রোদ্দু উঠলে পারে, সেই কথাটাই বলছি। মানে যেরকম আর কি রোদ্দু উঠলো বৃষ্টি হওয়ার আগে যে রোদ্দুটা ছিল সেটাতে মনে হচ্ছিল যে গরম পড়ে গেছে। তো সেরকম একটা তিনটা ওয়েদার আর কি মিক্সড হয়ে যেটা হয় আর কি সেটাই হচ্ছে। এখন অনেকগুলো কাঁচা ধোয়া করলাম রোদ্দুটার জন্যই আর কি করলাম, কারণ রোদ্দুটা বেশ ভালো উঠেছিল। খাওয়া দাওয়া করে নিলাম লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে, আজকের খাওয়া দাওয়া রবিবারের খাওয়া দাওয়া করে নিলাম। এখন জামা কাপড় গরম জল দিয়ে ভিজিয়েছি। তো মানে এত লোম থাকে না, আমাদের তো বিড়াল আছে জানোই, তো ওদেরকে বলা যায় না যে উঠিস না বিছানায়, তো উঠবেই। তো এদিকে বালু হয়ে গেছিলো, তো এই বৃষ্টি লাগাতারের জন্য কিচ্ছু ধুতে পারি না, কি করব, ধুলে পরে শুকাবে না। তো এখন একটু রোদ্দু উঠলো, তো মনে হয় শুকিয়ে যাবে এখন, মানে বৃষ্টি যেন না হয়। এত বৃষ্টি পাগল করে দিল, এখন যেন বৃষ্টি না হয়। যাই হোক, এখন মেলে দিই জামা কাপড়গুলো। বালিশের কভার, 2 ঘরের বিছানার চাদর, এগুলো আর কি ধুয়েছি। সিনথেটিক কভারগুলো এগুলো শুকিয়ে যাবে, এগুলো অত ঝামেলা নেই। সুতিরগুলো নিয়েই ঝামেলা, যে সুতিরগুলো শুকাতে চায় না, তো এটা নিয়েই ঝামেলা।
মানে রোদ্দু উঠবে কি উঠবে না, উঠবে কি উঠবে না। একবার ভাবছি যে কি রে বাবা, এরকম অন্ধকার করে আসলে, একবার অন্ধকার গুড়গুড়া করে আসছে, বুঝলে তো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, আবার মনে হচ্ছে যে মানে রোদ উঠছে, এরকম আর কি ওয়েদারটা। এরকমই হাওয়া তো হচ্ছেই, দেখতেই পারছো পেছনে হাওয়া প্রচণ্ড। তো এটাই ভাবতে ভাবতে আমি ভাবলাম যে কাজকর্ম তো করছি, কাজকর্মের সাথে আবার টেনশনও চলছে, গ্যাস মুছছি তার মধ্যে টেনশন হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে পরে এতগুলো জামা কাপড় আমি কি করে মেলবো, মানে বিছানা চাদর টাদরগুলো ধুয়েছি তো আজকে, কারণ হচ্ছে দুদিন হোলি খেলা আছে, তো বিছানা চাদরটা খুব নোংরা হয়ে গেছিলো, বুঝলে তো, বালি বালি, একদম বালি বালি হয়ে গেছে। এক সপ্তাহে আমি ধুই, তো সেজন্য আর কি ধুয়ে দিলাম আজকে, বালিশের কভার টাবার ওগুলো ধুয়ে দিলাম। তো ধুচ্ছি আর ভাবতেছি যেন রোদ্দু ওঠে ঠাকুর, এটাই আর কি ভাবছি। তো যাই হোক, শুকিয়ে গেছে মোটামুটিভাবে, সবই শুকিয়ে গেছে। আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্টটা শুকায়নি, মোটা না প্রচণ্ড, ওগুলো শুকাতে চায় না, তো জিন্সের প্যান্টটা শুকায়নি। আর যেগুলো মানে হালকা চাদর টাদর ছিল ওগুলো সবই শুকিয়ে গেছে মোটামুটিভাবে। আজকে কি কি রান্না হয়েছে বলো তো? আজকে হচ্ছে পালং শাকের তরকারি হয়েছে, আর হচ্ছে মাছের ঝোল হয়েছে, কাতল মাছের ঝোল হয়েছে। কালকে একটু হোলি যেহেতু একটু স্পেশাল রান্নাবাড়ি হবে, তো আজকে একটু হালকা পাতলাই খাওয়া হচ্ছে বলতে পারো। হালকা পাতলা মানে ওই মাছের ঝোল আর তরকারি। আমার হাজব্যান্ড তাও তরকারিটাও খাবে না, ও তো মাছের ঝোল দিয়েই মনে হয় শুধু খাবে, আমি খাবো, আমার তো তরকারি খারাপ লাগে না, আর তরকারি একটু খেতেও হয়, বুঝলে তো। মানে আমার হাজব্যান্ডকে বললেও শুনবে না, তো কি করব, বললেও বলবে যে না আমি তরকারি খাবো না, খাবো না মানে খাবো না, ওর উপরেও কিছু হবে না, ওর নিচেও কিছু হবে না, কোনো কথাই হবে না। তো যাই হোক, আমি খাবো, আমার তরকারি খেতে খারাপ লাগে না, রুটির সাথে বলো এমনিও ভাতের সাথেও আমি তরকারিটা খারাপ লাগে না, আমি খাবো। ও মাছের ঝোল দিয়ে খাবে। আজকে তো সকালে ছোলার ডাল আর লুচি হয়েছে, রুটি বলছি, দেখলে তো, রুটি করতে করতে রুটি হয়ে যাচ্ছে। তো লুচি আর ছোলার ডাল হয়েছিল, তো লুচিতে এমনিতেও ভালো হয়, এমনিতেও ছোলার ডালটাও ভালো হয়েছিল খেতে। আর হচ্ছে আমি কটা লুচি খেয়েছি, 3টা না 4টা লুচি খেয়েছি। আমার হাজব্যান্ড ও খেয়েছে অনেকগুলো লুচি। তো এখন হচ্ছে নিচে গিয়ে, এখন যেহেতু বাড়িতেই, যেহেতু 3 দিন আর কি ছুটি ব্যাপী, তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো। আজকে আর রবিবারে চিকেন হয়নি, কালকে স্পেশাল কিছু রান্নাবাড়ি হবে। তো দেখো ব্লগটা, কালকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকের জন্য সিম্পল রান্নাবাড়ি, হালকা পাতলা বলতে পারো, এইসব রান্নাবাড়ি হয়েছে বলছি। তো শ্বশুরমশাই শাশুড়ি মাকে কিন্তু অনেক হেল্প করে দেয়, হেল্প এরকম করে দেয়, আমি তো দেখি অনেক সময়, ধরো তরকারি বা মোচা বা কোনো কিছু, মানে কোনো তরকারি কাটাতে বা বাঁধাকপি এগুলো আর কি বলছি, অনেক সময় বাবা হচ্ছে কেটেও দেয়, ধুয়েও দেয়, এরকমও করে। আবার মাছ ধরো আনলো, মাছটা কেটেও দিল বাবা। তো অনেক সময় দেখি আমি ওই কলপারে আর কি, পেছনে যে কলটা দেখছো ওই কলপারে আর কি মাছ কেটে মাছ ধুয়ে দেয়, এরকম আর কি হেল্প করে দেয় বাবা, অনেকটাই হেল্প করে দেয় মাকে। কিন্তু আমার হাজব্যান্ড, ওরে বাবারে, একটু হেল্প করা উচিত, কি বলো তো, মানে একার পক্ষে অনেক সময় অসুবিধা হয়ে যায়, একটু হেল্প করা উচিত, কিন্তু আমার হাজব্যান্ড করবে না, কোনো দিনও করবে না। এক গ্লাস জলও আর কি ভরে আর কি ও খাবে না, সেটার জন্য আর কি অর্ডার করতে থাকবে। তো বাবাকে দেখি যে হচ্ছে মানে সবসময় মাকে হেল্প করে দেয়, অনেক কাজে আর কি হেল্প করে দেয়, অনেক সময় রান্নাবাড়িও করে। মানে রান্নাবাড়ি কীরকম করে, ধরো ম্যাগি বা চাউমিন বা কোনো কিছু, অনেক সময় মা ধরো বললো যে হচ্ছে করতে পারবো না, তো বাবা নিজেই আর কি কড়াই টড়াই নিয়ে সবজি টবজি কেটে আর কি রেডি করে। তো মানে একদিন করেও ছিল, আমি নিজের চোখে আর কি দেখলাম, সেটাই বলছি। তো একদিন হচ্ছে ওটা ম্যাগি না, ওটা হচ্ছে পাস্তা করেছিল, করে আবার হচ্ছে মানে আমার হাজব্যান্ডকে দিল, আবার নিজে খেলো, আমাকেও জিজ্ঞাসা করলো যে খাবা নাকি। তো আমি বললাম না আমি খাবো না, কী কারণে যেন আমি খাইনি, তো পেটটা ভর্তি লাগছিল, ওই জন্য আর খাইনি। তো বাবা এরকম করে, মাঝে মাঝে করে, রান্নাবাড়ি করে না তা না, করে। আবার রান্নাবাড়ি বলছি মানে মাকে হেল্পও করে দেয়, রান্নাবাড়ি তো ওই ধরো চাউমিন ম্যাগি এগুলো আর কি, মানে টুকটাক আর কি বিকালের দিকে টিফিন অনেক সময় করে। আর হচ্ছে এমনি মাকে হেল্পও করে দেয়, অনেক কাজে হেল্প করে দেয়। আর সকালের দিকে ধরো তরকারি কাটার ব্যাপারে অনেক সময় হেল্প করে দেয়, মাকে সাহায্য করে দেয়, করে না তা না। আমার হাজব্যান্ড যেরকম কিচ্ছু করবে না, মানে কিচ্ছু না, মানে জলও ভরে খাবে না। হ্যাঁ, বাজারটা করে দিবে, মানে মাছ মাংস ধরো বাজারটা করে দিবে, কিন্তু এছাড়া কোনো হেল্প করবে না। মানে মাংসটা ধরো একটু ধুয়ে দিল, বা মাছটা ধরো একটু ধুয়ে দিল, বা তরকারিটা একটু কেটে দিল, তার মানে সেরকম একটা কি সুবিধা হয় না, তো সেরকম কোনো কাজই হচ্ছে ও করবে না, করতে পারেও না আর করবেও না। আজকের ব্লগটা আমি ছাদেই শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।